আমার পেজে কি সমস্যা হয়েছে, আমার পেজ কি সুরক্ষিত আছে, আমার পেজের সমস্যা কিভাবে সমাধান করেছিলাম, এ বিষয়ে আপনাদের কাছে খুঁটিনাটি টুকটাক ছোটখাটো ভিডিও এবং ফটোর মাধ্যমে, লেখার মাধ্যমে কিছু কথা বলেছিলাম এবং বলেছিলাম বিস্তারিত একটা ভিডিওতে বলবো, আর আপনারা বলেছিলেন অপেক্ষায় থাকবেন। তো আপনাদের এই অপেক্ষায় থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি প্রতিদিন যেহেতু ক্যামেরার সামনে কথা বলি না, সময় পাই না, তার কারণে একটু দেরি হয়ে গেল আপনাদেরকে বিস্তারিত জানাতে। আসলে সমস্যা হয়েছিল, আমি একটা কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট দিয়েছিলাম, কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্নিংটা কেমন এই বিষয়ে কিছু কথা বলেছিলাম, যেগুলো একটু ফেসবুককে হ্যাক করার মতোই হয়। ফেসবুক ওই ভিডিওটাকে ফাল ধরে, ওই ভিডিওটাকে রিমুভ করে দেয় আমার পেজ থেকে, এবং মনিটাইজেশন লিমিট করে, নট করে, এবং বিভিন্ন সমস্যা দেখায়, পেজে সামিশু দিয়ে দেয়। তো আমি আর চেষ্টা করো ভিডিওটা আর খুঁজে পাচ্ছিলাম না, ভিডিও আপলোড করার 1 থেকে 2 মিনিটের ভিতরে এই সমস্যা, এবং আমি আর ভিডিওটা ডিলিটও করতে পারছিলাম না। তো কি করব, হতাশ হয়ে যাচ্ছিলাম। তখনই আমি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখলাম যে সমাধান কি। তারপর যেভাবেই হোক আমি ফেসবুকের কাছে এই বিষয়টা জানাই এবং তাদের সাথে আমি চ্যালেঞ্জ করি যে আমার এই ভিডিওটাতে এমন কিছু বলা হয় নাই যার কারণে আমি এতটা সমস্যায় পড়ে যাব, ভিডিওটি আমার সঠিক ছিল, তবে একটু দয়া করে আপনারা যাচাই বাছাই করেন। এ ধরনের রিপোর্ট করেছিলাম এবং তাদের ওই নোটিফিকেশন ধরে আমি কিছু চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম। সেখানে তারা তাদের দুঃখ প্রকাশ করেছে এবং আমার ভিডিওটি ফেরত দিয়েছে। ধন্যবাদ জানাই ফেসবুক টিমকে। তারপরে আমি ভিডিওটি তারপরও আমি ডিলিট করে দিয়েছি এবং আমার ফেসকে ফুল ফ্রেশ করেছি, যেভাবেই হোক একটু সময় লেগেছে। কিন্তু আমার ওই ভিডিও ফেরত আনা এবং এই সাম ইস্যু, মনিটাইজেশন লিমিট, রিকমেন্ডেবল নট, এগুলো 2 থেকে 3 মিনিটের ভিতরে সমাধান হয়ে যায়। তো আমি টেনশনে পরে আমি এই কাজগুলো শেষ করার পরে আমি মোনা ভাইকে ফোন দিই, ভাই এই ঘটনা। তো মোনা ভাইয়ের সাথে আমার কথা বলা অবস্থায় দেখলাম যে আমার ভিডিও ফেরত দিছে এবং সমস্যাগুলো দূর হয়ে গেছে, এবং মোনা ভাইকে আমি সাথে সাথে বলি, ভাই ঠিক আছে, এখন সমস্যা নাই। যাই হোক, এখন কথা হচ্ছে যারা এই সমস্যাগুলো নিয়ে চিন্তায় পড়ে যান বা সমাধান করতে পারেন না, তারা আসলে এই যে সময়টা নষ্ট করে, তাদের কিন্তু সময়টা আসলেই নষ্ট হচ্ছে। আর এই সমস্যাগুলো যদি আপনারা মিথ্যাভাবে, ভুলভাবে পড়ে যান, যেমন আপনি সঠিক আছেন কিন্তু টেকনিক্যাল কোনো সমস্যার কারণে আপনি এই সমস্যায় জড়িয়ে গেছেন, সমস্যায় পড়ে গেছেন, সেক্ষেত্রে যোগাযোগ করলে হয়তো সমাধান করে দিতে পারবো। আর যদি আপনি সত্যি গাইডলাইনের বাইরে কিছু করে থাকেন, তখন কিন্তু এগুলোর আর সমাধান করা যায় না। আর সাম ইস্যু যে কি মারাত্মক ইস্যু, সেটা যারা এই সম্পর্কে আইডিয়া আছে তারা বুঝেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, ভালোবাসা এবং আমার প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। অনেকেই আমার পোস্টে কমেন্ট করেছিলেন যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। যাক, আপনারা দোয়া করেছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। আর বিশেষ করে বলতে চাই, শুধু আমার পোস্টে না, এ ধরনের যখনই যে সমস্যা নিয়ে পোস্ট করে তখনই আপনারা দোয়া করেন এবং বলেন যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আসলে আমি বলতে চাই যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আল্লাহ পাক কি শুধু শুধু আপনাকে ঠিক করে দেবে? সমস্যাগুলো হচ্ছে সমাধান করা, আপনার নিজে জানতে হবে বা কারোর মাধ্যমে কাজ করাতে হবে। আপনার পেজে সাম ইস্যু দিচ্ছে আর আপনি সান্ত্বনা দিচ্ছেন ঠিক হয়ে যাবে, তার মানে সে যদি এই কারোর সাথে যোগাযোগ না করে, সে যদি নিজে সমাধান করার চেষ্টা না করে, শুধু বসে থাকে, তো ঠিক হয়ে যাবে? এটা কি সম্ভব? যাই হোক, আল্লাহ পাক চাইলে সব কিছুই করতে পারে, এটা সত্য কথা, আমরা জানি এবং মানি। তো আল্লাহ পাক সবার পেজ প্রোফাইলকে সুরক্ষিত রাখুক, আর আপনারা সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। আপনারাও গাইডলাইনের বাইরে কিছু করবেন না। আর শেষ সমস্যা যেটি রয়ে গিয়েছিল সেটি হচ্ছে আমার প্রোফাইলে কিছু সমস্যা দেখিয়েছিল এবং সেটাকে আমি সমাধান করতে পারিনি, আর সমাধান হয়ও নাই। এমনকি রিপোর্ট করারও অপশনটা বন্ধ, এখন আর রিপোর্টও করতে পারছি না। আর এই সমস্যাটা এখন অনেকের পেজ প্রোফাইলই আছে যে রিপোর্ট করার অপশনটা বন্ধ আছে বা পাওয়া যাচ্ছে না। যাই হোক, পরবর্তীতে আমি প্রোফাইল থেকে পেজটাকে রিমুভ করে অন্য প্রোফাইলে দিয়ে দিচ্ছি। এখন পেজ প্রোফাইল সবকিছু সুরক্ষিত আছে। আপনাদের কারো যদি পেজে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা অন্য একটা প্রোফাইলে আপনার পেজটাকে ফুল অ্যাক্সেস দিয়ে তারপরে যেটাই সমস্যা ওটাকে ডিলিট করে দিবেন, তাতে করে আপনি সুরক্ষিত থাকতে পারবেন। তবে অবশ্যই এসব কাজ করার আগে অভিজ্ঞ লোকের সাথে পরামর্শ করতে হবে। আপনি নিজে নিজে কিছু করতে গিয়ে যদি বিপদে পড়েন, সেক্ষেত্রে কিন্তু আমি দায়ী থাকবো না। ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।